আলাইকুম, হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করতে চলে আসলাম। আজকে রান্নায় খাচ্ছি মাছ রেসিপি, রাইস, মাছ রেসিপি, তার সাথে আছে রাইস। মাছটা একটু কড়া করে ভেজে নিলাম। আর রান্না করতে এসে না একটা কথা মনে পড়ে গেল। ওই পুরুষ, তোমাদের কি বলছি, আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে কিছু পুরুষ আছে বউর সাথে খুব ভাব নিয়ে চলে। একটা কথা মনে রাখবা, তোমরা বউর সাথে ভাব নিয়ে তোমাদের কোনো লাভ নেই। দিন দিন তোমাদের কপাল পুড়েই যাচ্ছে, পুড়ে পুড়ে একদম ছাই, পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু আর একটা জিনিস দেখবেন, আমাদের সমাজে যেসব পুরুষরা ওয়াইফের প্রতি কেয়ারিং, যত্নশীল, ভালোবাসা এগুলো থাকবে, তাদের সংসারে এমনিতেই শান্তি চলে আসবে। আর ওয়াইফের প্রতি ভাব দেখাইয়ে কোনো লাভ নেই। তোমাদের দিন দিন অশান্তি বেড়েই চলবে। তো এই কারণে পুরুষ তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি বিয়ে করে ওয়াইফের প্রতি যত্নশীল, ভালোবাসা এবং কেয়ারিং হও, নাহলে তোমার কপাল দিন দিন পুড়ে ছাই হয়ে যাবে। কিছু পুরুষ আছে বলে বউ চলে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা চলে গেলে মা কোথায় পাবো। এই ডায়লগটা যে পুরুষ ছাড়ে না, সেই পুরুষ নিজেকে মনে করে আমি খুব জ্ঞানী পণ্ডিত। আসলে না, সে পাগল, 2 নাম্বার ছাগল, 3 নাম্বার হচ্ছে সে একটা বোকা। এটা কখনোই এডুকেশন পার্সন ছেলেরাই কথা বলবে না। শোনো, আজকে সুস্মিতা আর পলাশের কাহিনীটা দেখে আর ভিডিওটা না বানিয়ে পারলাম না। আজকে যদি সুস্মিতাকে তার শাশুড়ি ভালো রাখতো, ভালোবাসতো, অবশ্যই তার ছেলেটাও ভালো থাকতো, আজকে তার ছেলেটা মারা যেত না। তো আমাদের সমাজে ছেলেরা বউকে অবহেলা করে, আর শাশুড়িরাও তখন ছেলের বউকে তুচ্ছ মনে করে, ছেলের বউকে দাজ্জালের মতো ব্যবহার করে, যা ইচ্ছা তাই করে। তো সেজন্যই আমাদের সমাজে ডিভোর্সের হারটা বেড়ে গেছে। তো এই পুরুষ, বিয়ে করার আগে চিন্তা করো বউকে ধরে রাখতে পারবে কিনা, তারপরে বিয়ে করো। বিয়ে করলেই হবে না, ওয়াইফের প্রতি যত্নশীল, ভালোবাসা, কেয়ারিং হতে হবে। দেখো, তুমি বাসায় এসো, তোমার জন্য সারাদিন তোমাকে রান্না করে খাওয়াই, তুমি ঘুমাতে গেলে তোমার বিছানাটা গুছিয়ে দেয়, তুমি আবার যখন ঘুম থেকে উঠো বিকালে, তখন তোমাকে চা কফি করে দেয়। এটা কি করে দেয়? তোমার মা, তোমার ওয়াইফ। তো মাকেও ভালোবাসতে হবে। মায়ের জায়গায় মা হচ্ছে সহধর্মিণী, আর ওয়াইফ হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী। যে পুরুষ এটা বুঝে না, সে একটা বোকা আর পাগল, অটিজমের মধ্যে ভুগছে। সে অবশ্যই একটা ইলিটারেসি। সে নিজেকে বুদ্ধিমান মনে করতে পারে, আসলে সে সমাজে বুদ্ধিমান নয়। তো এই পর্যন্তই আমার ভিডিওটি শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বাই দ্য ওয়ে, তো ভিউয়ার্স, আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। তো বাই দ্য ওয়ে।